হ্যালো এভরিওয়ান, তো আমি নিয়ে চলে আসলাম শীতলা মায়ের পুজোর পরের ভিডিওটুকু। তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘট আর কুলো নিয়ে। সবার বাড়িতে মানে যারা উপসে ছিল তাদের বাড়িতেই গিয়েছিলাম, কারণ সবার বাড়ি যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো পুজো হতে হতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য যারা উপসে ছিলাম তাদের কয়েকজনের বাড়িতেই গিয়েছিলাম। তো দেখো এখানে তেল, সিঁদুর, মোম, ধূপকাঠি, বাতাসা দিয়ে শীতলা মাকে পুজো করা হচ্ছে আর জল দিয়ে ঠান্ডা করা হচ্ছে। তো এই নিয়মটাই আর কি মানে করা হয়। তো তারপর ওখান থেকে আমি আবার চলে আসলাম মন্দিরে, কারণ এখানে আবার পুজোর জোগাড় করা হচ্ছিল। তো ফুল দিয়ে এখানে আমাকে বললো যে ওরা তো গিয়েছে, কয়েকজন উপসী যারা ছিল। আর আমরা এদিকে মন্দিরে ঘট বসিয়ে পুজোর আয়োজন মানে কমপ্লিট যেটুকু বাকি ছিল করে নিলাম। তারপর আমরা সবাই মিলে দেখো একসাথে একটু ফটো আর ভিডিও তুলে নিলাম। তারপর আমিও মাথায় নিয়ে নিলাম। তো এটা আর কি সব উপসীরাই মাথায় নিয়ে সবার বাড়ি বাড়ি যায়। তো এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে, কারণ আমার বাড়িতেও তো নিতে হবে। মা শীতলাকে বরণ করে নিয়েছিলাম। যারা উপসী ছিল তারা তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই গিয়েছে, আর এত রোদ উঠেছে না, তার জন্য আমি আর পুরো মানে পাড়াটা ঘুরতে পারিনি। আমি শুধু আমাদের বাড়িতে যখন নিয়ে গিয়েছিলাম তখনই কুলো মাথায় করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আর যারা উপসী থাকে তারা সবাই প্রত্যেকেই সবার মাথায় করে মা শীতলাকে নিয়ে বাড়ি বাড়ি ঘোরে। তো এটাই আর কি নিয়ম। তো আমিও মন প্রাণ ভরে মা শীতলাতে পুজো দিয়ে নিলাম, আর সমস্ত রোগ ব্যাধির থেকে যাতে মা শীতলা আমাদেরকে মুক্ত করেন সেই কামনাই আমরা মায়ের কাছে করে নিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমরা মানে আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করে যেও, জয় মা শীতলাও কিন্তু লিখে যেও। আর চলো এবার আমার বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাকুমণির মাথায় তুলে দেবো, কারণ কাকুমণি এখন আরও 2-1টা বাড়ি ঘুরবে। তো তারপর ফাইনালি এখন চলে আসলাম মন্দিরে। আর এদিকে দেখো আমাদের সমস্ত আয়োজন রেডি, আর এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে, আর সারা পাড়া ঘুরে কুলোও কিন্তু মন্দিরে চলে এসেছে। আর এদিকে দেখো এখন ঠাকুরমশাই বসে পড়েছেন পুজোতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গেছে আমাদের পুজোতে ঠাকুরমশাই বসতে। তো এখন হচ্ছে পুজো, আর সমস্ত উপসী যারা ছিল তারা সবাই মন্দিরের ভেতরে দেখো সুন্দর করে বসে পড়েছি পুজো দেখার জন্য। আর এদিকে আমাদের ঠাকুরমশাই কিন্তু শীতলা মাকে ভক্তি ভরে পুজো করে নিচ্ছেন। আর আমরা জানো তো প্রত্যেক বছর বৈশাখ মাসেই মা শীতলা পুজো করে থাকি, আর গত বছরও কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। পুজো প্রায় শেষের দিকেই, এখন যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ সেরে আমরা চলে গিয়েছিলাম নদীতে কুলো ভাসিয়ে স্নান করতে। তো সেই ভিডিওটা আমি আর করতে পারিনি, কারণ আমি মোবাইল বাড়িতে রেখে গিয়েছিলাম। তো স্নান সেরে এসে এবার আমাদের প্রসাদ বিতরণের পালা। তো আমরা প্রসাদে করেছিলাম সিন্নি প্রসাদ, খই আর ফল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।